বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি। শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে এমন মন্তব্য করেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, 1948 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্থপতি। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের 51তম মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানানোর বহু কারণ আছে। আমি আগেও বলতাম, এখনো বিশ্বাস করি, উনার জন্ম না হলে অন্তত 71 সালে আমাদের দেশ স্বাধীন হতো না। 1948 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে উনার অবদান অনস্বীকার্য অতুলনীয়। তিনি আমাদের স্বাধীনতার স্থপতি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শেখ মুজিব দেশ পরিচালনায় দক্ষ ছিলেন না উল্লেখ করে আসিফ নজরুল আরো বলেন, 1971 পরবর্তী বাংলাদেশ পরিচালনা করাও নানা কারণে অত্যন্ত দুরূহ ছিল। কিন্তু এর কোনোটি 1972 সাল থেকে শেখ মুজিবের কর্মে আরো অত্যাচারী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়াকে জাস্টিফাই করে না। তার শাসনামলে দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা ও একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকেও কিছু দিয়ে আড়াল করা যায় না। শেখ মুজিবের দুঃশাসনের স্মৃতি মনে রেখেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুজিবের জীবনব্যাপী অবদানের জন্য মুজিবকে ভালোবাসার কথাও জানান এই সাবেক উপদেষ্টা। আমার মতো মানুষের জন্য মুজিবের প্রতি ভালোবাসার প্রকাশকে কঠিন করে তোলেন শেখ হাসিনার শাসনকাল। নিজের নিষ্ঠুর ও নিকৃষ্ট শাসনকে চাপিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা তার বাবাকে যথেষ্টভাবে ব্যবহার করেছেন। এটাই বঙ্গবন্ধুকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ করে তুলেছিল। বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে শেখ হাসিনার শাসনামলে, অনেকটা শেখ হাসিনার হাতেই, বলেন আসিফ নজরুল। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও দোয়া জানিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, 1975 সালের এই দিনে এক নির্মম হত্যাকাণ্ডে প্রায় গোটা পরিবার সহ প্রাণ হারান শেখ মুজিবুর রহমান। আসিফ নজরুলের এই পোস্টের পর থেকে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।